অনেক তো হলো বাইরের খাবার খাওয়া, চলো তাহলে আজ ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্ট স্টাইল মাশরুম কারি করা যাক। দুর্গাপূজার টাইমে এই ছাতুগুলো স্পেশালি হয়ে থাকে। এই ছাতুগুলো আঞ্চলিক ভাষায় দুর্গা ছাতু বলা হয়, পার্বণ ছাতু বলা হয় এবং এটাকে ভালোভাবে মাশরুম বলা হয়। তোমাদের ওখানে কী নামে ডাকা হয় অবশ্যই বলো। দেখতেই পাচ্ছ এতগুলো মাশরুম হয়েছে। এই এতগুলো মাশরুম তোলার পর ভালোভাবে এগুলো জলের মধ্যে ওয়াশ করা চলছে। ওয়াশ করার পর ঠিক দেখতে এইরকম হয়ে গেছিলো। এরকম হওয়ার পর ছোট্ট 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 করে কেটে ওটাকে রাখা জলের মধ্যে ফেলতে হবে। ফেলার পরে আবারও ভালোভাবে ওয়াশ করার পর তেল গরম করতে শুরু করে দাও। তারপরে মাশরুমগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে গোল গোল করে ঘোরাতে থাকো। তার সাথে পেঁয়াজ, লঙ্কা আর বিভিন্ন ধরনের মশলা, মাংসের যেভাবে মশলা করো ওইভাবে কষতে থাকো। তারপরে জল দাও। যাওয়ার পরেই তৈরি তোমার মাশরুম সুন্দরী। দেখতে পাচ্ছ এই রকম করে মাশরুমটা হয়েছিল। হালকা করে ডেকোরেশন করে নাও। হালকা করে ডেকোরেশন করার পর জাস্ট ট্রাই, কি বলবো তোমাদের, জাস্ট অসাধারণ লেগেছিলো খেতে। একবার বাড়িতে ট্রাই করে দেখো এইরকম করে মাশরুম, জাস্ট অসাধারণ লাগবে। কি বলবো তোমাদের, আমিও একবার ট্রাই করে দেখলাম। মাস্ট, কি বলবো তোমাদের, কি কোনো ভাষা নেই। ঘরোয়া পদ্ধতিতে এইরকম মাশরুম অবশ্যই ট্রাই করে দেখতেই পারো। তো ভাই আজকে চললাম, টিল দেন টেক কেয়ার, টাটা। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করতে হবে। তো ভাই টাটা।